অস্তিত্বকে রক্ষা করার মানববন্ধন। এই ইসকনকে নিষিদ্ধ করা হয়। এদেশের ঘাটে বন্দরে রাস্তাঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে। আজকে আমাদের 10 ও 33 বাদ দিয়ে বাংলাদেশ এ জাতি এ মাটির পবিত্রতা রক্ষার জন্য এ দেশের মানুষের তাহসিব তামাদ্দুন এ দেশের মানুষের সংস্কৃতিকে রক্ষা করার দাবিতে ঘৃণিত সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি নিয়ে ঢাকা উলামা ঐক্য পরিষদ আজকের এই মানববন্ধনের আহ্বান জানিয়েছে। এটা আমাদের কোনো স্বার্থের দাবি নয়, এটা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ উদ্ধারের দাবি নয়। আজকের এই মানববন্ধন এই দেশের প্রত্যেকটি মানুষের অস্তিত্বকে রক্ষা করার মানববন্ধন, ঠিক কিনা? প্যারে হাজিরিন, যদি এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা না হয় তাহলে সেই দিন বেশি দূরে নয়। অতীতে আমরা যেমনি ভাবে একটি জালেম সরকারের, একটি ফ্যাসিস্ট সরকারের পদতলে এদেশের জনগণ বঞ্চিত হয়েছে, এদেশের জনগণ জুলুমের শিকার হয়েছে, সেই দিন বেশি দূরে নয় যেই দিন যদি এই ইসকনকে নিষিদ্ধ করা না হয় এদেশের ঘাটে বন্দরে রাস্তাঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে, ঠিক কিনা? প্যারে হাজিরিন, সুতরাং এই দেশের জন্মভূমি আমাদের এই ভূমি পবিত্র ভূমি, এই পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য এই দেশের উলামায়ে কেরাম তাদের রক্ত দিয়ে, তাদের মাল দিয়ে, তাদের জীবন দিয়ে এই দেশকে হেফাজত করার জন্য আমৃত্যু লড়াই করে যাবে ইনশাআল্লাহ। তারা প্রত্যেক হিন্দুকে তাদের ভূমি থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে শুদ্ধ করতে চায়, সূত্র জানায়। আগেও এমন দাবি করা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে বাংলাদেশে উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়েন্স ইসকনের উপর নিষেধাজ্ঞার দাবি করছে। একটি ভিডিওর মাধ্যমে তাদের ভক্তদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। তারা প্রত্যেক হিন্দুকে তাদের ভূমি থেকে সরিয়ে বাংলাদেশকে শুদ্ধ করতে চায়। এর আগেও বাংলাদেশি মুসলিম সংগঠনগুলো ইসকনকে নিষিদ্ধ করার জন্য মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ সৃষ্টি করেছিল। 2 মাস আগে যখন দেশ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন ইসকন তাদের জন্য বিনামূল্যে খাবার দিয়েছিল, কোনো ধর্মীয় উদ্দেশ্য বা বৈষম্য ছাড়াই, স্থানীয় সূত্রে জানায়। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে বাংলাদেশ সম্পূর্ণভাবে জামাতে ইসলামীর দখলে। সম্প্রতি মুক্তি পাওয়া জামাত নেতারা তাদের নির্বাচনী এলাকায় লড়ছেন। সেই লড়াইয়ে তারা সরকারকে স্বাভাবিকভাবে কাজ করতে দিচ্ছে না এবং লোকেদের হিন্দুদের বিরুদ্ধে কাজ করতে প্ররোচিত করছে যাতে পরিস্থিতি উত্তপ্ত হয়। ছোট ইস্যুগুলি অনুপাতের বাইরে উড়িয়ে দেওয়া হচ্ছে, শীর্ষ সরকারি সূত্র অনুসারে দাবি করা হয়েছে। ইসলামপন্থীরা ইসকন মন্দির সহ বাংলাদেশের কয়েক ডজন হিন্দু মন্দির পুড়িয়ে দেওয়ার সময় বাংলাদেশি পুলিশ তার সংবাদ সম্মেলনে ইসকনকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়েছিল, যা একটি সন্ত্রাসের কাজ, সূত্র জানিয়েছে। ভারত অক্টোবরে বাংলাদেশে হিন্দু মন্দিরে চলমান হামলাকে দুঃখজনক বলে নিন্দা করেছিল এবং দুর্গাপূজা উদযাপনের মধ্যে হিন্দু এবং সমস্ত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিবেশী দেশকে অনুরোধ করেছিল। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সাতক্ষীরা জেলার শ্রদ্ধেয় যশোরেশ্বরী কালী মন্দির থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহার দেওয়া দেবী কালীর স্বর্ণমুকুট চুরির একদিন পর পররাষ্ট্র মন্ত্রকের বিবৃতি এসেছে। ইউনূস তখন জাতীয় রাজধানীতে আরেকটি বিশিষ্ট দুর্গাপূজা উদযাপনে হামলার খবরের মধ্যে শতাব্দী প্রাচীন ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছিলেন। ইউনূস মন্দিরে বলেন,
সরকার বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে চায় যেখানে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে। সম্প্রতি ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024-এর জন্য অস্থায়ী অনুমোদন পেয়েছে, যা এটিকে আরও ক্ষমতা দেবে। নতুন অধ্যাদেশ নিশ্চিত করবে যে নতুন সংসদ গঠন এবং প্রধানমন্ত্রী নিয়োগের মধ্যে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলি আইনত বৈধ হবে। কোনো নির্দিষ্ট মেয়াদ ছাড়া 13তম সংসদ দ্বারা নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না করা পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রশাসন ক্ষমতায় থাকবে।